আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম। আজকে আমি একটা ভার্বের অবজেক্ট থাকলে অ্যাডভার্বের পজিশনিংটা কেমন হয় সেটা নিয়ে একটু কথা বলবো। তো আমরা অনেক সময় যখনই একটা ভার্বের অবজেক্ট থাকে তখন এই অ্যাডভার্বের ব্যবহার নিয়ে একটু ঝামেলায় পড়ে যাই। আসলে অ্যাডভার্বটা আগে লিখবো না অবজেক্টটা আগে লিখবো। তো এখানে দেখেন আমি বলছি যে ভার্বের অবজেক্ট থাকলে অ্যাডভার্বটি অবজেক্টের পরে বসে। মানে ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে আগে আমরা অবজেক্টটা লিখবো, তারপরে আমরা অ্যাডভার্বটা লিখবো। আমি এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখেন আই প্লে ওয়েল। এখানে কিন্তু একটা অ্যাডভার্ব ছিল, প্লের একটা অ্যাডভার্ব, ওয়েল নো প্রব। বাট যখনই আমি একটা অবজেক্ট নিয়ে আসছি, দেখেন আই প্লে ওয়েল ক্রিকেট, এটা কিন্তু ভুল। এখানে দেখেন ক্রিকেটটা ছিল অবজেক্ট। আমরা কিন্তু অনেক সময় এরকম বলে ফেলি, আগে অ্যাডভার্বটা ইউজ করে পরে অবজেক্টটা বলি, কিন্তু এটা বলা যাবে না। আই প্লে ক্রিকেট ওয়েল, আগে অবজেক্ট বলতে হবে, তারপরে অ্যাডভার্ব। আগে অবজেক্ট, এরপরে অ্যাডভার্ব। সবসময় মাথায় রাখবেন, ভার্বের যখন অবজেক্ট থাকবে তখন আগে আমরা কি ইউজ করব? অবজেক্ট ইউজ করব, এরপরে আমরা অ্যাডভার্বটা ইউজ করব। এখানে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন এই 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 জায়গায় একটা কাজ করছি, এটা হলো যে একটা ইনফিনিটিভ ইউজ করছি। দেখেন বলছি শি ট্রাইস টু কেয়ারফুলি টিচ ইউ। তো দেখেন কেয়ারফুলি একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। কীভাবে পড়ায়? কেয়ারফুলি পড়ায়। তো আমরা জানি যে অ্যাডভার্ব অফ ম্যানারগুলো কী হয়, ভার্বের পরে বসে মডিফাই করে। তার মানে টিচ ভার্বের আগে এই কেয়ারফুলিটা বসতে পারবে না, এটা রং ফরমেশন। সো কী হবে? শি ট্রাইস টু টিচ, এটা আগে হবে। তো এখানে দেখেন বলছি শি ট্রাইস টু টিচ কেয়ারফুলি ইউ, এটাও আবার হবে না, কারণ এখানে দেখেন ইউটা ছিল অবজেক্ট। আমরা জানি যখনই একটা অবজেক্ট থাকে তখন অ্যাডভার্বটা বসে অবজেক্টের পরে। সো এটা হবে অ্যান্সার, শি ট্রাইস টু টিচ ইউ কেয়ারফুলি। ট্রাইসের পরে আগে টু টিচ, এরপরে ইউ, টু টিচের পরে আগে অবজেক্ট, এরপরে কেয়ারফুলি অ্যাডভার্ব। ওকে, বুঝছেন ব্যাপারটা? যে এটা ভার্বই হোক বা ইনফিনিটিভই হোক, আগে অবজেক্টটা থাকবে, তারপরে থাকবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনোই অবজেক্টের আগে বসবে না। ওকে এভরিবডি, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।